চলো দেখে নিই হিজ অর হার লাইফের কারেন্ট ফিলিংস। তোমাদের যে মনের মানুষটি, এটা জেনারেল রিডিং, যার সাথে যতটুকুনি ম্যাচ করবে তারা ততটুকুনি নেবে। এবং প্লিজ থ্যাংক ইউ ইউনিভার্স, যাদের সাথে যতটুকুনি ম্যাচ করবে তারা ততটুকুনি নেবে, বাকিরা অন্যদের জন্য ছেড়ে দেবে। প্লিজ এটা মাথায় রাখবে। লাইক প্রেস করে এনার্জি কালেক্ট করতে হয়। ওকে, চলো দেখে নিই, ক্লিয়ারিটি নিয়ে নেবো। থ্যাংক ইউ সো মাচ। মেল ফিমেল সবাই দেখতে পারো, আর এটা টাইমলেস রিডিং। কমেন্ট সেকশনে থ্যাংক ইউ ইউনিভার্স গ্র্যাটিটিউড না শো করলে পরে এটি ক্লেম করবে না। ওকে, বিকজ ক্লেম করবার আগে সেটাকে অবশ্যই অবশ্যই থ্যাংক ইউ বা গ্র্যাটিটিউড ইউনিভার্স জানাতে হবে। যদি না জানাতে পারো তাহলে আর কি বলার আছে। স্পিরিচুয়াল নাও, স্পিরিচুয়াল হওয়া দরকার তোমাদের। ওকে, হুম, তোমরা কোনো রকম স্পিরিচুয়াল কানেকশানে আছো। স্পিরিচুয়াল কানেকশন বলতে তোমরা ডিভাইন স্পিরিচুয়াল কানেকশন, যেটা ও ডিভাইনের কাছে কন্ট্রাক্ট সাইন করা। লিব্রা, জেমিনি, অ্যাকোরিয়াসের সাইন হেভিলি দেখতে পাচ্ছি, এবং স্করপিও, স্যাজিটেরিয়াস, স্যাজিটেরিয়াস ওকে বেশি দেখতে পাই, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন। ওকে, তোমাদের জীবনে কিন্তু কোনো রকম কার্মিক ইভেন্ট ঘটছিল এই ব্যক্তিটি, সেটা তোমাকে প্রকাশ্যে বলুক বা না বলুক। থার্ড পার্টি সিচুয়েশন মাল্টিপল টাইমে এসছে শুধুমাত্র টাকা পয়সার জন্য, এবং তোমাদের কোনো কার্মিক ইভেন্ট চলছিল। সোলমেট কানেকশনে থাকতে পারো। এই ব্যক্তিটি তোমার জীবনের কোনো কার্মিক সোলমেটও হতে পারে বা ডিভাইন সোলমেট, এটা যার যার পার্সোনাল প্রেডিকশনে, বাট সোলমেট কানেকশন, নট লাইক যে কোনো টুইন ফ্লেম। ওকে, থার্ড পার্টি সিচুয়েশন, 3 of Wands, 3 of Swords দুবার, 3 এখানে কনফার্ম করছে যে এখানেও তিনটেই দণ্ড দেখা যাচ্ছে। সো থার্ড পার্টি সিচুয়েশন ছিল এতদিন, এটা বাইরে কোনো তোমার পার্টনার তোমার থেকে দূরে থাকতে পারে, আদারওয়াইজ থার্ড পার্টির থেকে তোমার পার্টনার দূরে থাকতে পারে। সেই জায়গা থেকে কোথাও টাকার লেনদেন, টাকা পয়সার মানে মানি ফ্লো হয়েছে প্রচণ্ড পরিমাণে। অনেক দিন ধরে টাকা পয়সা ড্রেনেজ হয়েছে, এবং তোমার পার্টনার সেটা নিয়ে বুঝতে পেরেছে যে এই বিষয়ে একটা ডিসিশন মেকিং না করলে পরে বহু দিন ধরে টাকা পয়সা এখানে চলে যাবে, বেরিয়ে যাবে। এটা কাজের জায়গায়ও হতে পারে, কাজও কারো কারোর জন্য থার্ড পার্টি সিচুয়েশন হতে পারে। তবে আমার মেনলি লাগছে এটা কোনো রকম ফিজিক্যালি থার্ড পার্টি হতে পারে। ওকে, যে বারবার ডিসিশন মেকিংয়ের জোর দেওয়া হচ্ছিল তোমাদের পার্টনারের তরফ থেকে, যে ডিসিশন মেকিং করো, সেই ব্যক্তিটি এখন বর্তমানে ডিসিশন মেকিং নিয়েছে, বাট তোমার পার্টনার এখানে এখন লজিক্যাল মাইন্ডেড, সেটা ফিমেলও হতে পারে, মেলও হতে পারে। তোমার পার্টনার একটা নতুন করে চান্স নেওয়ার চেষ্টা করছে তোমাদের সাথে সম্পর্কে আসার জন্য, বিকজ উনি দেখে নিয়েছে কার্মিক ইভেন্ট ঝেলে নিয়েছে তোমাদের রিলেশনে, এতে বহু করে সাফার করেছে। উনি বুঝতে পেরেছে যে যেই সম্পর্কের দিকে উনি দৌড়ে ধাবিত হচ্ছিল, সেই সম্পর্কে সম্পূর্ণরূপে বার্ডেন, সম্পূর্ণরূপে তার উপরেই সমস্ত রকমের বোঝা। সেটা ইমোশনাল হতে পারে, টাকা পয়সার হতে পারে, মেটেরিয়াল জিনিসের হতে পারে, সোসাইটি ইমেজের জন্য হতে পারে। ফ্যামিলিতে স্প্লিট হয়ে যাওয়ার চান্স আছে। ওকে, ভেঙে যাওয়া, সম্পর্ক ভেঙে যাওয়া, ফ্যামিলি ভেঙে যাওয়ার একটা চান্স কোথাও আছে। দ্যাট ইজ ওয়াই থার্ড পার্টি সিচুয়েশনে এখন খুব একটা গ্রো দেখতে পাচ্ছি না। আর তোমরা কেউ কেউ আছো, থার্ড পার্টি এখানে ডিভোর্সিও হতে পারে, বা এক বাচ্চার মা হতে পারে, কোনো এক জায়গায় অন্য জায়গায় বিবাহিতও হতে পারে। থার্ড পার্টি সিচুয়েশন যাদের আছে কনফার্ম জানো। যেহেতু এটা পার্সোনাল রিডিং না কারো, তো আমি 100% শিওরিটি দেবো না। যার যার পার্সোনাল রিডিংয়ে সে চেক করে নিতে পারো এই রিডিংয়ের পরে। ওকে, তো তোমরা তোমরা এটুকুনি ভেবে নাও, এই ব্যক্তিটি প্রচণ্ড লজিক্যাল মাইন্ডের খেলেছে, এবং বারে বারে খেলেছে, একবার না একাধিকবার। এবং তোমাদের এই ব্যক্তিটি এখন ফিল করছে যে তোমার দিকে ফিরে আসাটাই উচিত। তোমার দেওয়া যুক্তি, তোমাকে যে সম্পর্কে বোঝা, অ্যাকচুয়ালি উনি যেটা করেছে সেটা টিট ফর ট্যাট পাচ্ছে। উনি তোমাকে এই সম্পর্কের সমস্ত বোঝা কাঁধে চাপিয়ে দিয়ে কোথাও থার্ড পার্টি সিচুয়েশনে গিয়েছিল। থার্ড পার্টি তার তার নিজের খুশি মতন সম্পর্কে আসে যায়, সমস্ত বোঝা তোমার পার্টনারের ঘাড়ে চাপিয়ে দিয়ে জাস্ট লিভ করে যায়। তো কারেন্টলি এখন উনি কার্মিক ইভেন্ট ঝেলছে, তোমার পার্টনার যে সিচুয়েশনে স্টাক হয়ে রয়েছে, আসতে চাইছে, নতুন নিউ বিগিনিং করতে চাইছে। ইম্যাচিওর একটা আগে যদি করেছিল, সেই জায়গা থেকে উনি বুঝতে পেরেছে যে স্পিরিচুয়াল কানেকশন তোমাদের কোনোভাবেই সম্পর্কে, ইয়েস থার্ড পার্টি সিচুয়েশন 3 বারবার পপ আউট হচ্ছে। তো টাকা পয়সার লেনদেন চলেছে প্রচুর, এবং এখন স্পিরিট গাইড তোমাকে বলছে হোল্ড অন, ডিসিশন মেকিং আগেই করো না। এই ব্যক্তিটিকে ডিসিশন নিয়ে অ্যাকশন নিতে দাও। অ্যাকচুয়ালি এই ব্যক্তিটি ভীষণ কোল্ড হার্টেড যাদের সাথে ডিল করছো, এবং ভীষণ লজিক্যাল মাইন্ডেড, ইম্যাচিওর। যেই রিলেশনে প্রেম ভালোবাসা করার কথা, সেই রিলেশনে লজিক খুঁজতে গেলে পরে তো গণ্ডগোল অশান্তি হবেই। উনি ভীষণ টাকার মোহে ছিল। অ্যাকচুয়ালি থার্ড পার্টি কোনো রকম টাকা, গোল ওরিয়েন্টেড টাকার, বেসিক্যালি টাকা পয়সার দিকে লোভাতুর ছিল, জাস্ট বিকজ উনি এরকম টাইপের দেখে
আপনার পার্টনারকেও সেরকমই মন মতন করিয়ে নিয়েছিল। এবার দেখছে কি, যখন কেউ কোনো জিনিস ধরো পিঁপড়ে বা কোনো রকম নিজের পছন্দের জিনিসকে লেবেল করে দেয়, ল্যামিনেশন করে দেয়, ধরো একটা পোকা বা কোনো রকম পাতা বা কোনো কিছু ল্যামিনেট করে আমরা রাখি না, প্রিজার্ভ করে, তো এই রিলেশনকে কোথাও না কোথাও থার্ড পার্টি প্রিজার্ভ করে রেখেছিল। প্রিজার্ভেশনের মধ্যে তোমার পার্টনার ছিল, আর সেই জায়গা থেকে উনি বুঝতে পেরেছে তোমাদেরকে কী ধরনের কী সিচুয়েশনে রেখেছিল। সমস্ত দায় দায়িত্ব তোমার। তুমি নিজে রিফিল হও, নিজেকেই নিজে বুস্ট আপ করো, নিজেকেই নিজে এনার্জেটিক্যালি চার্জ হয়ে আসো। রিলেশনশিপে তুমিই অ্যাকশন নাও, তুমিই সব কিছু করো, তোমাকেই বোঝা টেনে নিয়ে যেতে হবে, তোমাকেই কার্মিক ফল ভোগ করতে হবে। আমি যা পাবো সেটা গুড, আর তুমি যা পাবে সব ব্যাড। উনি এখন কলুর বলদের মতন ওই থার্ড পার্টি কাছে ঘুরছে এবং হার্ট ব্রেক সিচুয়েশান। এবং এই রিলেশনশিপে যারা দেখছো তোমরা আছো, তারা এই রিলেশনশিপে অ্যাক্টিভ হতে চাইছে তোমাদের পার্টনার। আর যাদের থার্ড পার্টি নেই, যাদের কোনো রকম থার্ড পার্টি নেই, তাদের জন্য বলছি একদম কনফার্ম তোমাদের লাইফে কোনো থার্ড পার্টি নেই। তোমাদের ব্যক্তি আজকের দিনে ভীষণ ব্যস্ত আছে টাকা পয়সা নিয়ে, এবং মানি মেকিংয়ে ব্যস্ত এই কারণেই, কেননা উনি একটা গোল সেট করেছে, আর সেই গোলটা হচ্ছে নিজেকে কোনো জায়গায় মানে ফরচুনেট করে তোলা, ভাগ্যবান করে তোলা। সেটা টাকা পয়সাও হতে পারে, ফিজিক্যালি প্রেজেন্টও থাকতে পারে, নাও প্রেজেন্ট থাকতে পারে তোমাদের পার্টনার তোমাদের সাথে। একই বাড়িতে থাকতে পারো, বাকি 5 থেকে 6 কিলোমিটারের কিছু দূরত্বও থাকতে পারে, এর থেকে বেশিও হতে পারে। সেক্ষেত্রে আমি কিন্তু বলবো অবশ্যই এটা মাথায় রাখবে, উনি কোনো ডিসিশন মেকিং করেছে, আর সেটার মাঝখানে তুমি পড়লে তুমি কিন্তু আহত হবে, বিকজ উনি অনেক দিন ধরে চেষ্টা করছে। আর প্লিজ এটা ইন্টারাপ্ট করো না। যাদের থার্ড পার্টি নেই, সেই ব্যক্তিটি কিন্তু মাল্টিপল টাইমে কোলাবোরেশন এবং কাজের জায়গা চেঞ্জ করেছে, নিজের ওপরে ভীষণ ওয়ার্ক করেছে, ডিভাইন প্রোটেকশন দিচ্ছে এই রিলেশনশিপে, কোনো আর কিচ্ছু ওয়ার্ক করার দরকার নেই। জাস্ট উনি ওনার কাজ করছে, ওনাকে ওনার কাজ করতে দাও। এই সম্পর্কে কোনো রকম খারাপ দিক নেই। যাদের থার্ড পার্টি নেই তাদের ক্ষেত্রে বলছি, উনি ওনার এখন সার্কামস্টেন্সেস এমন চলছে যেখানে উনি বলতে পারছে না কেন ওনার সিচুয়েশন খারাপ যাচ্ছে, কী যাচ্ছে না যাচ্ছে, কিন্তু বেসিক্যালি যাদের থার্ড পার্টি নেই, এই ব্যক্তিটি ভীষণ কেরিয়ার গোল ওরিয়েন্টেড। তো এই ব্যক্তিটিকে এই ব্যক্তিটির মতন চলতে দাও। আগামী সময় এই সম্পর্কটার উপরে ডিভাইন প্রোটেকশনও থাকবে এবং অ্যাকশনও নেবে। ওকে, তোমাদের যদি এই রিডিংটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক প্রেস করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে যেতে পারো। থ্যাংক ইউ ইউনিভার্স কমেন্ট সেকশনে লিখতে পারো। এতে তোমাদের যাদের সিচুয়েশন সত্যিই খারাপ আছে, তাদের কিছুটা হলেও হেল্প করবে ডিভাইন। ওকে, গড ব্লেস ইউ।